पंचायत निष्णित भगवान की जगत गुरु श्री प्रभुपाद की संत भक्तवृंद की नित्य गौसीतनाथ रामानंदेर हरे। ठीक है, तो उसके निष्णा देवर आवृत्ति थी भगवान कथा श्रवण कर ले भगवान प्रति आरो कীভাবে आसक्ति বর্ধিত হবে এবং নিঃসন্দেহে যে আবির্ভাবটি থেকে যে শ্রবণ করেন তিনি সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে তিনি অবশ্যই এই জগতে সুখ শান্তিতে বাস করতে পারবে এবং তিনি মৃত্যুর পরে বৈকুণ্ঠ যেতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা আজকে নিঃসন্দেহের গুণকীর্তন শ্রবণ করবো। ঠিক আছে, কিছুক্ষণ কীর্তন এরপর কিছুক্ষণ কথা। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা আলোচনা করব নিঃসন্দেহে কী কারণে আবির্ভূত হয়েছে। ঠিক আছে, কী কারণে আবির্ভূত হয়েছে এবং এই রূপে কেন আবির্ভূত হয়েছে, তো দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কী কারণে আবির্ভূত হয়েছে এবং কেন এই রূপ। ঠিক আছে, তার আগে আমরা মঙ্গলাচরণ করবো সবাই একসাথে। অজ্ঞানতিগ্রন্থস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सगरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहित कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय नमः। जय नृसिंह श्री नृसिंह जय जय श्री नृसिंह उग्रं वीरं महाविष्णु ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युर्नमाम्यहम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं कम्बुजं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणे श्रीचैतन्य परमेश्वर। तो एक श्लोक আমরা পড়ব, যে শ্লোকটা চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারত তীর্থে গিয়েছিলেন, তো দক্ষিণ ভারতে আপনার বিশাখাপট্টনমের কাছাকাছি একটা জায়গা আছে, তার নাম হচ্ছে সীমাচলম। যে সীমাচলম কি, তো সীমাচলমে যে পাহাড় থেকে প্রহ্লাদ মহারাজকে ফেলে দেওয়া হয়েছিল, প্রহ্লাদ মহারাজকে ওই পর্বত থেকে নিচে কী করা হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল। সে সীমাচলম যখন ফেলে দেওয়া হয়েছিল তখন ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন কোলে করে। তো ভগবান বিষ্ণুকে প্রহ্লাদ মহারাজ অনুরোধ করেছিলেন যে আপনি যে হিরণ্যাক্ষকে বধ করেছেন, হিরণ্যকশিপুর ভাই,
সেই রূপটা আমাকে দেখান, আর আপনি যে হিরণ্যকশিপুকে বধ করবেন সেই রূপটা আমাকে দেখান। তো নৃসিংহদেব আবির্ভূত হওয়ার আগে এই বরাহ রূপ এবং নৃসিংহ রূপ দুই রূপটা কাকে দেখিয়েছিলেন? প্রহ্লাদ মহারাজকে দেখিয়েছিলেন। তো ভগবানের যে রূপ প্রদর্শিত হয়, ভগবান যেরকম নিত্য, ভগবান যে রূপ প্রদর্শন করেন সেটা নিত্য। তো যে রূপ তিনি দেখিয়েছিলেন সেটা বিগ্রহে পরিণত হয়েছিল, আর তার নাম হয়েছিল বরাহ নৃসিংহদেব। যে বরাহ নৃসিংহদেব কি? এই বরাহ নৃসিংহদেব তখন প্রহ্লাদ মহারাজ তো রাজা হয়নি, হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বধ করতে চেয়েছিলেন। তো সেই প্রহ্লাদ মহারাজ ওই সীমাচলম পর্বতের মধ্যে একটা গুফার মধ্যে এই বরাহ নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করেন এবং তিনি বরাহ নৃসিংহদেবের কী করেন? পূজা করেন। পরবর্তীতে তিনি যখন রাজা হন, হিরণ্যকশিপুকে যখন বধ করা হয়, তিনি যখন রাজা হন তখন সেখানে তিনি কী করেন? একটা মন্দির বানিয়ে দেন, বরাহ নৃসিংহদেব টেম্পল, বিশাল মন্দির বানিয়ে দেন এবং দেবতারা এসে, বিশেষ করে ব্রহ্মা, ইন্দ্র দেবতারা এসে পূজা করতেন, আরতি করতেন। পরবর্তীতে সত্যযুগ যখন কে হয়ে যায়, সত্যযুগ যখন শেষ প্রলয় হয়ে যায়, এই বরাহ নৃসিংহদেব মাটির নিচে কী হয়ে যায়? তিনি চলে যান, কাটা পড়ে যায়, মন্দির ভেঙে যায়। পরবর্তীতে রাজা হন, রাজা আপনারা শুনবেন পুরুরবা, এবং তার পত্নী ছিল উর্বশী। রাজা পুরুরবার পত্নী ছিলেন উর্বশী, স্বর্গের অপ্সরা উর্বশী। তিনি যখন দিব্য বিমানে করে সীমাচলম পর্বতের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন বিমানটা আকর্ষণ করে ওখানে কী করে? নিচে নামিয়ে নেয় নৃসিংহদেব। তখন রাজা পুরুরবা যেখানে বিমানটা নেমে যায়, সেখানে যখন মাটি কী করলেন? মাটি সরালেন, সেখানে দেখলেন এই বরাহ নৃসিংহদেব। যে বরাহ নৃসিংহদেব কি? এই বরাহ নৃসিংহদেবকে রাজা পুরুরবা কী করলেন? আবার পুনরায় কী করলেন? প্রতিষ্ঠা করলেন, বিশাল মন্দির বানিয়ে দিলেন। নৃসিংহদেব স্বপ্নে এসে বলছেন যে আমি তো মাটির নিচে ছিলাম, কেউ আমার চেহারা দেখতে পায়নি, তো আমি যেভাবে মাটির নিচে ছিলাম ঠিক সেইভাবে আমাকে চন্দন দিয়ে তুমি কী করবে? পুরো আমার শরীরটা কী রাখবে? ঢেকে রাখবে। তো সেজন্য বরাহ নৃসিংহদেবের শরীর পুরো চন্দন দিয়ে কী করা হয়? ঢাকা হয়। প্রতিদিন চন্দন লেপন করা হয় এবং যখন অক্ষয় তৃতীয়াতে তখন চন্দন কী করা হয়? এই একদিন অক্ষয় তৃতীয়াতে বরাহ নৃসিংহদেবের দর্শন হয়। এমনিতে দর্শন হবে, চেহারা দর্শন করতে পারবেন না। অক্ষয় তৃতীয়াতে যখন আপনার চন্দন সরানো হয় তখন সেই চন্দনের পরিমাণ হয় 18 মণ। কত মণ? 18 মণ চন্দন হয়, ঠিক আছে। তো ওই দিনে বরাহ নৃসিংহদেব দর্শন দেন। তো চৈতন্য মহাপ্রভু যখন সীমাচলম গিয়েছিলেন, এই বরাহ নৃসিংহদেবকে দর্শন করেছিলেন। নিজে ভগবান, আবার নিজে ভগবানকে কী করলেন? দর্শন করেছেন এবং যে স্তুতি করেছিলেন, ভাগবতম থেকে একটা শ্লোক করেছিলেন, সেই শ্লোকটা আমরা যেটা ভগবান করেছেন আমরা আজকে উচ্চারণ করব, যাতে নৃসিংহদেব সন্তুষ্ট হয়। এরপরে আমরা নৃসিংহদেবের আবির্ভাবের কারণ আমরা আলোচনা করব, ঠিক আছে। তো শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধ 8ম অধ্যায় শ্লোক নম্বর 17। সবাই আমার সাথে এত বলবেন, আমি একটা একটা অক্ষর বলবো যাতে আপনারা বলতে পারেন, ঠিক আছে। সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, ব্যক্তিম চ ভূতেষু, ব্যক্তিম চ ভূতেষু অখিলেষু চ আত্মনা, ব্যক্তিম চ ভূতেষু অখিলেষু চাত্মনা,
ব্যক্তিং চ ভূতেষু অখিলেষু চাত্মনা অদৃশ্য অতি অদ্ভুত রূপং উদ্বহং অদৃশ্য অতি অদ্ভুত রূপং উদ্বহং অদৃশ্য অতি অদ্ভুত রূপং উদ্বহং স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। এবার একসাথে বললেন সত্যং বিদাতুং নিজ বিত্তবাসিতা ব্যক্তিং চ ভূতেষু অখিলেষু চাত্মনা অদৃশ্য অতি অদ্ভুতং রূপং উদ্বহং স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। সবাই বলবেন তার বৃত্ত প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান, এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যেও বিরাজমান, সে কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্টপূর্বক অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপটি ছিল না মানুষের না সিংহের। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। আমি আবার বলছি, তার বৃত্ত প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান, এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যে বিরাজমান, সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্টপূর্বক অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপটি ছিল না মানুষের না সিংহের। এভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য করেছেন কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণাবিন্দু ভক্তি বেদান্ত সম্পর্ক কি। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ভগবান কোথায়, তিনি কি স্তম্ভ রয়েছেন, প্রহ্লাদ মহারাজ তখন নির্ভয়ে উত্তর দিয়েছিলেন হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান। তাই প্রহ্লাদ মহারাজের উক্তি যে অভ্রান্ত, সে কথা যেরকম হিরণ্যকশিপুর কাছে প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান অর্ধনব এবং অর্ধসিংহরূপে আবির্ভূত হয়েছিলেন, যাতে হিরণ্যকশিপু বুঝতে না পারে যে সেই বিশাল রূপটি কি মানুষের না সিংহের। প্রহ্লাদ মহারাজের বাণী সত্যতা নিরূপণ করে ভগবান প্রমাণ করেছেন যে ভগবদ্গীতার ঘোষণা অনুসারে তার ভক্তের কখনো বিনাশ হবে না। কন্তির প্রতি জানি নামে ভক্ত প্রাণস্বতে। প্রহ্লাদ মহারাজের আসলের পিতা বারবার প্রহ্লাদকে হত্যা করার ভয় দেখিয়েছিল, তবু প্রহ্লাদ মহারাজের স্থির বিশ্বাস ছিল যে সে তাকে বধ করতে পারবে না, কারণ ভগবান তাকে সর্বত্র সর্ব অবস্থায় রক্ষা করবেন। স্তম্ভ থেকে আবৃত হয়ে ভগবান তার ভক্তকে কার্যত আশ্বাস দিয়েছিলেন কোনো ভয় করো না, আমি এখানে উপস্থিত রয়েছি। নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান ব্রহ্মাপতিকে রক্ষা করেছিলেন যে হিরণ্যকশিপু কোনো মানুষ অথবা পশুর দ্বারা নিহত হবে না। ভগবান এমন এক রূপে আবির্ভূত হয়েছিলেন যে রূপে তিনি মানুষ নন অথবা সিংহ নন। এখানে শ্রী প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকার সাহায্য নামে নম আচার্য পদায় নিতয় কৃপপ্রদায় গৌরপত দামতায় নাগরগামতায় নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত সাহায্য নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারে। এখানে ভগবান যে আবির্ভূত হয়েছেন সেই কথাটা এখানে কি করেছেন, কী কারণে আবির্ভূত হয়েছেন সেই কথাটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে।
তো বিশেষ করে এই ভগবানের এই রূপটাকে বলা হচ্ছে অদ্ভুত রূপ, অতি অদ্ভুত রূপ। কেন অদ্ভুত রূপ বলা হচ্ছে? কারণ ভগবান যখন আসেন, আমরা ভগবদ্গীতা দেখি ভগবান আসেন কী কারণে? তিনটে কারণে। পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। তো ভগবান যখন আসেন তখন তিনি কোনো একটা যোনিতে আসেন। আমাদের কত প্রকার যোনি আছে? ৮৬ লক্ষ প্রকার। কত প্রকার? ৮৬ লক্ষ প্রকার। তো ৮৬ লক্ষ প্রকার যোনির মধ্যে যে কোনো একটা যোনিতে ভগবান আসেন, অথবা যে কোনো একটা সমাজে আসেন। কিন্তু ভগবান তিনি যখন এই পৃথিবীতে আসেন, যেমন মৎস্যরূপে এসেছিলেন বেদকে রক্ষা করার জন্য আর সত্যব্রত রাজাকে রক্ষা করার জন্য। তো মৎস্যরূপে যখন আসলো, মৎস্য হলে ভগবান ভগবান, তিনি মৎস্যরূপ ধারণ করলো, তিনি কি ভগবান। তিনি একবার তিনি হংসরূপে এসেছিলেন, হাঁস পক্ষী বলে হংস অবতার, তিনি ভগবান। একবার তিনি বরাহ রূপে এসেছিলেন, তাই না? তিনি ভগবান। আবার মনুষ্য সমাজে তিনি এসেছিলেন ভগবান রামচন্দ্র রূপে, যে ভগবান রামচন্দ্র কি ভগবান রূপে। আবার ঋষিকুলে এসেছিলেন, ঋষিকুলে তিনি নরনারায়ণ ঋষিরূপে তিনি কি করেছিলেন? এসেছিলেন ঋষিকুলে। আবার দেবকুলে তিনি এসেছিলেন বামন দেবরূপে, দেবতাদের করে, যে ভগবান বামন দেব কি। তো তিনি হয়তো কোনো জমিতে আসেন, হয়তো কোনো সমাজে আসেন, কিন্তু এই রূপটা অদ্ভুত। এটা কোনো জমিও না, কোনো সমাজ না, মানুষও না, আবার পশুও না, তাই না? মানুষ সমাজও না, আবার পশু সমাজও না। তো সেজন্য এই রূপটাকে বলা হচ্ছে কি রূপ? অদ্ভুত রূপ, অতি অদ্ভুত রূপ, যা অন্য কোনো সময় এরূপ দর্শন হয় না। তো এই কারণে এটাকে অদ্ভুত রূপ বলা হয়েছে। তো বিশেষ করে প্রভুপাদ বলছিলেন নিঃসন্দেহে পরবর্তীতে যে ভগবান আবির্ভূত হয়েছে এই হিরণ্যকশিপুকে দেখানোর জন্য যে আমার ভক্ত যে সত্য ব্রত, আমার ভক্ত যা প্রতিজ্ঞা করে অথবা আমার ভক্ত যা বলে তা অবশ্যই অভ্রান্ত। অর্থাৎ প্রহ্লাদ মহারাজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি কি করেছেন? তিনি স্তম্ভের মধ্য থেকে কে হয়েছেন? নিঃসন্দেহে আবির্ভূত হয়েছে। তো ভগবান নিঃসন্দেহে আবির্ভূত হওয়ার তিনটি কারণ আছে, যেটা আমি বলবো। কয়টা কারণ? তিনটি কারণ। প্রথম কারণ হচ্ছে যে এর আগে আমরা দেখবো এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ ছিল বৈকুণ্ঠের দ্বারে জয় বিজয়। বৈকুণ্ঠের দ্বারে কে ছিল? জয় বিজয়। এরা ভক্ত ছিল। তো হরে কৃষ্ণ হরি বল। আপনারা একটু এদিকে সরে আসেন যাতে আমরা রাস্তা পাই। ঠিক আছে, হরে কৃষ্ণ। ওকে, আর কথা বলবেন না মাতাজি। হ্যাঁ, মোবাইল একটু বাইরে গিয়ে করেন, ঠিক আছে? তো এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কি ছিল? জয় বিজয়। জয় শ্রী ঠিক আছে। বসুন, সবাই বসুন, সবাই বসুন, বসুন, কথা বলে আলোচনা করছে তো আমাদের কি শুনতে হবে। जय श्री जगन्नाथ जय श्री महाराज की जय भक्त निश्चित भगवान की समस्त भक्त ঠিক আছে, তো যেখানে আছে ওখানে বসুন। ওকে, তো এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ছিল কে? এর আগে কে ছিল? জয় বিজয়। ওখানে বসুন, কেউ নারাজ বসুন।
তো জয় বিজয় ছিল। তো এক সময় চতুর্থ কি করেছিলেন, ভগবানকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে ভ্রমণ করেছিলেন। চতুর্থ ছিল ব্রহ্মার মানসপুত্র। তাদেরকে বলা হয়েছিল আপনি তোমরা প্রজা সৃষ্টি করো। তো চতুর্থ বলছিল না না, আমি আর মায়ার থেকে আমরা কি হবে না, আবদ্ধ হবে না। তখন অভিশাপ দিয়েছিলেন তোমরা ছোটই থাকবে। তো চতুর্থ তারা অত বয়স হয়ে গেল, ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ঠিক আছে, ধীরে ধীরে সেবা করবেন, হাতে হাতে কিন্তু কথা বলবেন, ঠিক আছে। তো চতুর্থ অত বয়স হয়ে গেল, তাদেরকে দেখতে কিরকম লাগতো, ছোট। তো চতুর্থ তো ওনারা তো মুক্ত পুরুষ ছিলেন। তো তারা ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে প্রবেশ করেছেন। তো বৈকুণ্ঠে ভগবানের দ্বারে আছে। দ্বারে মানে হচ্ছে কি, এটাকে কি বলা হয় আমাদের বাংলা ভাষায় পাহাড়া, গেট কিপার ছিলেন। তো ঠিক আছে, এদিকে দেখে ওখানে ঠিক আছে। তো গেট কিপার ছিল। তো জয় বিজয় দেখছে কি ছোট ছোট বাচ্চা ডাইরেক্ট কোটে চলে আসছে বৈকুণ্ঠে। তো আসলে জয় বিজয় কী করেছেন, বলছে যে কি না, ছোট বাচ্চা তোমরা ভগবান এখন কি বিশ্রাম নিচ্ছেন, এখন ঢুকতে পারবে না, তোমরা কোথেকে এসেছো, বাচ্চা মানুষ যুগ যুগ ধরে তপস্যা করে ভগবানকে দর্শন করতে পারবে না, তোমরা ডাইরেক্ট চলে আসছে। তা আসলে বৈকুণ্ঠে কোনো রজগুণ নেই। তো তারা কেন ভেদ দর্শন করলে, ছোট বড় তো ভেদ নেই, বৈকুণ্ঠে সবাইকে সমান রূপে কী করা হয়, দর্শন করা হয়। তো এই ভেদ বুদ্ধি কেন আসলো, আসলে ওখানে রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে জয় বিজয় কী করে না ওখানে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। তো এইভাবে তুমি থাকো, ওখান থেকে দর্শন করো, যারা ওখানে থাকে ডাক্তার আসতে। হরে কৃষ্ণ। তো এখন ওখানে তো রজতমগুণ নেই, ওখানে বসো, ওখানে কোন আমি এদেরকে দিলাম না, তুমি গেট কিপার থাকো, জয় বিজয় গেট কিপার, তুমি গেট কিপার, ঠিক আছে। তো এখন তো ওখানে ভেদ বুদ্ধি কেন আসলো, ওখানে তো রজগুণ নেই, বৈকুণ্ঠে তো রজগুণ নেই, তো রজগুণ কেন আসলো, আসলে ওরা রজগুণের থেকে প্রভাবিত হয়ে চতুর্থকে প্রবেশ করতে দেয় না। এটা ভগবানের ইচ্ছা হয়েছে। এটা কার ইচ্ছা হয়েছে, ভগবানের ইচ্ছা হয়েছে। হরে কৃষ্ণ, হরে বল। ভক্তরাই এই জিনিসটা বেশি করে না, ঠিক আছে। তো কেন ভগবান ইচ্ছে হয়, কারণ জয় বিজয় তো বৈকুণ্ঠে তো কোনো কাজ নেই, গেট কিপারে কোনো কাজ আছে, দাঁড়িয়ে থাক। তো তোরা কী করবো, দাঁড়িয়ে থাকলে কাজ নাই, এটা অফ করে, এখানে সাউন্ডগুলো অফ করে, এখানে ঠিক করে, এখানে সাউন্ডগুলো অফ করে। হরে কৃষ্ণ, হরে বল, ঠিক আছে, ওকে। তো ওখানে তো কোনো কাজ নেই, তো কী করবে, আমরা যদি কোনো কাজ না থাকে কী করে, গল্প গুজব করবে না, আলাপ আলোচনা করবে। তো বৈকুণ্ঠে কি আলাপ আলোচনা করবে, কার কথা আলোচনা করবে, ভগবানের কথা আলোচনা করবে। তো জয় বিজয় ভগবানের কথা আলোচনা করছেন। তো ভগবানের কথা আলোচনা করতে করতে হঠাৎ এক পর্যায়ে তো জয় বিজয় চিন্তা করছে, আহা, ভগবান সব কিছুতে আনন্দ লাভ করেন, কিন্তু একটা জায়গায় ভগবানের কমতি থেকে যাচ্ছে, সেটা কি, যে মল্লযুদ্ধ করে যে ফাইটিং করে যে আনন্দ হয়, তো ভগবান তো সেটা পায় না, কারণ ওখানে তো যুদ্ধ নেই, ওখানে কি নেই, যুদ্ধ নেই। তো জয় বিজয় আলোচনা করতে করতে হঠাৎ করে এই আলোচনা আসলো যে ভগবান তো যুদ্ধ করে যে আনন্দ পায় সেটা তো পায় না। তো এই জয় বিজয়ের ইচ্ছাটা পূর্ণ করার জন্য ভগবান
এই কি করেছেন, তাদের হৃদয়ে কি করেছেন, এই যে ভেদ দর্শনটা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? ভগবান। এটা রজগুণের দ্বারা সৃষ্টি হয়, যে ছোট দেখা, যত সঙ্গে ছোট হিসেবে দেখা। বৈকুণ্ঠ তো সবাইকে কিন্তু দেখে, সবাইকে সম্মান করে। তাহলে এই ভেদ দর্শনটা কে জন্য হচ্ছে? জয়বিজয় ইচ্ছা করেছিল কি ভগবান তো যুদ্ধ করে কে হয় না, আনন্দ পায়নি, সে আনন্দটা ভগবান একটু পেলে ভালো হতো। একই সাথে লক্ষ্মী দেবীও কি করেছে, ইচ্ছা করেছে। লক্ষ্মী দেবী ভগবানের পাদ সেবা করেন সবসময়। ভগবান অনন্ত শেষ স্নান করে থাকেন, আর লক্ষ্মী দেবী কী করেন, পাদ সেবা করেন। তো ভগবানের শরীরটা মাখনের থেকে কোমল, মাখন অনেক কোমল না, তো মাখন থেকে কোমল হচ্ছে কার শরীর? ভগবানের শরীর এত কোমল। তো লক্ষ্মী দেবী হঠাৎ চিন্তা হয়ে গেল, আমি জানি যে ভগবান অবতার গ্রহণ করেন, অসুরদের বিনাশ করেন, এই কোমল শরীরে কীভাবে অসুরকে মারেন? তো সেই জন্য লক্ষ্মী দেবীর ইচ্ছাকেও কী করার জন্য, পূর্ণ করার জন্য তিনি ভগবান কী করেছেন, এটা কী করেছেন, এই লীলাটা করেছেন। প্রথম হচ্ছে চতুর্শনের ইচ্ছা, তারপর আছে কি লক্ষ্মী দেবীর ইচ্ছা। তো এই কারণে তিনি কী করেছেন, তিনি আবির্ভূত হয়েছেন। যে এরপরে যেটা আমরা আলোচনা করেছি যে একসাথে ভগবান যখন আবির্ভূত হন, একই সাথে অনেক কিছু। আরেকটা কারণ কি, আরেকটা কারণ হচ্ছে দেবতারা কী করেছিলেন, দেবতারা প্রার্থনা করেছিলেন তাদেরকে কী করার জন্য, রক্ষা করার জন্য। তো এই কারণে যে তাহলে তিনটে কারণ হলো। প্রথম কারণ হচ্ছে কি, চতুর্শন কী করেছিলেন, যখন প্রবেশ করতে দেয়নি তখন চতুর্শন কী করে দিয়েছিলেন, জয় বিজয়কে কী করে দিয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন। এখানে তো ভেদ বুদ্ধি নেই, তোমাদের এখানে ভেদ বুদ্ধি এসেছে, ঠিক আছে, এখানে ভেদ বুদ্ধি এসেছে, সেজন্য কোথাও থাক, তো ভেদ বুদ্ধি এসেছে সেজন্য তোমাদের এখানে থাকার যোগ্যতা নেই। বৈকুণ্ঠ তো ভেদ বুদ্ধি নেই, তুমি আমাদেরকে ভেদ বুদ্ধি করেছো, ছোট মনে করেছো, এটা বৈকুণ্ঠ থাকার যোগ্যতা নেই। তো তোমরা কী করো, তোমরা কোথায় যাবে, মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করো। তাহলে তিনটা কারণ, এটা হচ্ছে চতুর্শনের অভিশাপ, ওরা অভিশাপ দিয়েছে সেটা সত্য প্রমাণ করার জন্য। জয় বিজয়ের কি, ওনাদের ইচ্ছা ছিল ভগবান একটু মল্লযুদ্ধ করবে, আর লক্ষ্মীদের ইচ্ছা হচ্ছে ভগবান কীভাবে যুদ্ধ করে এটা একটু দেখবে, ভগবান ফাইটিং কীভাবে করে সেটা একটু দেখবে। এই তিনটা কারণে ভগবান কী হয়েছেন, এই নিঃসন্দেহ থেকে কী হয়েছেন, আবির্ভূত হয়েছেন। ঠিক আছে, তো তিনটা কারণ বর্ণনা করা হচ্ছে। বিশেষ করে প্রপাত বলছেন যে কি, যে জয় বিজয়, তখন জয় বিজয়কে ভগবান যখন আসলেন, যখন প্রবেশ করতে দিল না, গন্ডগোল হয়ে গেছে, অবসর দিয়ে দিচ্ছে, আর জয় বিজয় কি অসন্তুষ্ট, আর চতুর্শনও অসন্তুষ্ট। আমরা তো কাউকে অভিশাপ দিই না, তো আবার এখানে কথা হচ্ছে চতুর্শন কেন অভিশাপ দিবে, চতুর্শন কখনো অভিশাপ দেয় না, কারণ বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না। চতুর্শন অভিশাপ দিয়েছে, সেটাও কার ইচ্ছে, ভগবান ইচ্ছে। অভিশাপ দেওয়ার পরে অসন্তুষ্ট, চতুর্শন অসন্তুষ্ট, আমরা কীভাবে অভিশাপ দিয়ে দিলাম, জয় বিজয় অসন্তুষ্ট, তখন ভগবান বলছেন যে কি না, সেটা কার ইচ্ছে হয়েছে, আমার ইচ্ছে হয়েছে। তো এখন জয় বিজয়কে বলছে কি, তোমাদেরকে কর্তব্যকে যেতে হবে, যদি তুমি এমনিতে সাধু হয়ে জন্মগ্রহণ করো তাহলে অনেক জন্ম লাগবে, তুমি আমাকে এখানে ফিরে আসতে আবার, কিন্তু অসুর হয়ে জন্মগ্রহণ করে 4 বারে শেষ, কয়বার, 4। ঠিক আছে, তো কোনটা গ্রহণ করবে, যে অসুর হয়ে জন্মগ্রহণ করবে না সুর হয়ে জন্মগ্রহণ করবে? সুর মানে যারা ভগবানকে মানে তাদেরকে বলে সুর, অসুর মানে যারা ভগবানকে মানে না। তো হিরণ্যকশিপু চিন্তা করছেন যে বাবা, এত এত জন্ম করে থাকতে হবে, তার চেয়ে বরং অসুর হয়ে কি হবো, জন্মগ্রহণ হবো, আপনার হাতে হত্যা হবো, আমি চলে যাবো। তো তাহলে কয়টা কারণে ভগবান আবির্ভূত হয়েছেন, তিনটা কারণে, এটা মনে রাখতে হবে। তো এখানে বলা হচ্ছে এই রূপে কেন আবির্ভূত হলেন, তিনটা কারণ তো আমরা পেলাম, অনেক কাহিনী আছে এর আগে আমরা, তো এই রূপে কেন আবির্ভূত হলেন,
অন্যদের তো অনেক রূপ আছে, অন্য রূপে আবির্ভূত হতে পারতেন। অর্ধেক মানুষ অর্ধেক নিষিদ্ধ। তো এই রূপে কেন আবির্ভূত হলেন? এই রূপে আবির্ভূত হয়েছেন কেন এই রূপ? তারও তিনটা কারণ আছে। তারও কয়টা কারণ আছে? তিনটা কারণ আছে, যেটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। প্রথম কারণ হচ্ছে সত্যম বিধাতম, যে প্রহ্লাদ মহারাজের যে সে যে বলছে ভগবান সর্বত্র আছে, ভগবান সর্বত্র বিরাজমান, সেই কথাটা প্রতিষ্ঠা করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। প্রহ্লাদ মহারাজের কি? প্রহ্লাদ মহারাজের মুখের কথাতে সত্য, সত্যম বিধাতম, ঠিক আছে? সেজন্য তিনি স্তম্ভ থেকে কিরূপ আবির্ভূত হয়েছেন? নিষ্ণরূপে আবির্ভূত হয়েছেন প্রহ্লাদ মহারাজের কারণে তিনি বলেছেন। তো এর আগের ঘটনা হচ্ছে প্রভুপাদ বলছেন যে বিশেষ করে যে ভগবান যে আছে সেটা নাস্তিকরা কি করে না? বিশ্বাস করে না। তো নাস্তিকদেরকে কি করার জন্য, আমি যে আছি সেটা প্রমাণ করার জন্য কি হয়েছে? ভগবান নিষ্ণরূপে আবির্ভূত হয়েছে। তো প্রভুপাদ বলছেন ভগবান সর্বত্র আছেন, কিন্তু নাস্তিকরা বিশ্বাস করে না। তো প্রভুপাদ বলছেন যে কি, যে ভগবানকে দর্শন করতে হলে আমাদের চোখ দরকার। কি দরকার? ভগবানকে দর্শন করার চোখ। তো সেই চোখটা কিসের দ্বারা কি করা হবে? চোখটা সাজানো হবে যে ভক্তির দ্বারা। ভক্তির দ্বারা যাদের কি হয়েছে, চোখটা কি হয়েছে, রঞ্জিত হয়েছে, তারা কি করতে হবে? ভগবানকে সর্বত্র দর্শন করতে পারে। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনা সন্ত সদৈব হৃদয়ে বিলোচন। সাধুরা প্রেম রূপ অন্তর দ্বারা, ভক্তির দ্বারা ভগবানকে সর্বত্র দর্শন করতে পারে, ঠিক আছে? কিন্তু যারা নাস্তিক আছে তারা সবসময় বলে কোথায় দেখা, ভগবান কোথায় আছে আমাকে দেখা, ঠিক আছে? কিন্তু ভগবানকে দর্শন করতে গেলে যোগ্যতা দরকার আছে। যেমন যদি আপনি এখন যদি আমেরিকার প্রেসিডেন্টকে দেখতে চান, আপনি দেখতে পাবেন? আপনাকে করতে দিবে? ওটার সময় ওটা থাক। যদি আপনি মন্দিরে ঢুকতে চান, মন্দিরে প্রবেশ করতে চান, এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে যোগ্যতা দরকার আছে। কি যোগ্যতা দরকার? মন্দিরে প্রবেশ করতে হলে যে আপনাকে জুতা খুলে চলে আসতে হবে। এখানে জুতা নিয়ে ঢুকতে পারবে না। জুতাটা কি করতে হবে? বাইরে খুলে আসতে হবে। যদি আপনি জুতো বাইরে না খোলেন, আপনাকে মন্দিরে ঢুকতে দিবে? তো সামান্য মন্দিরে ঢুকতে গেলে আপনাকে কন্ডিশন আছে। ঠিক তেমনি যে ভগবানকে দর্শন করতে গেলে আপনার কি কন্ডিশন আছে? একটাই কন্ডিশন, যে আপনাকে ভক্তি লাগবে। কি লাগবে? ভক্তি। ভক্তির দ্বারা ভগবানকে সব জায়গায় কি করা যায়? দর্শন করা যায়, ঠিক আছে? তো এক রাজা বলছেন, নাস্তিক রাজা, কোনো ফিলোসফি বলবে না, ভগবান কোথায় আছে বলে। একটা ছোট্ট মেয়ে, ব্রাহ্মণের মেয়ে বলছেন, এটা তো খুব সহজ কথা, আপনি আমাকে এক গামলা দুধ দেন, দুধ দিয়েছে এক গামলা দুধ, আপনি বলুন মাখন কোথায় থাকে? বলছে মাখন দুধে থাকে। তো দুধে তো মাখন দেখা যায় না? তো দুধে তো মাখন দেখা যায় না। মাখন কখন দেখা যায়? যখন দুধ কি করা হয়, জাল দেওয়া হয়, ঘনীভূত হয়, তখন কি করা যাবে? দুধ থেকে কি পাওয়া যাবে? মাখন পাওয়া যাবে। সেটা ভগবান সর্বত্র আছে। আমরা যখন ভক্তি করবো, ভক্তি করতে করতে আমরা সর্বত্র ভগবানকে দর্শন করতে পারবো। যখন আমরা প্রহ্লাদ মহারাজের মতো কি করবো? ভক্তি করতে পারবো, শুদ্ধ ভক্তি করতে পারবো। প্রভুপাদ বলছেন যে প্রহ্লাদ মহারাজ সব জায়গায় কাকে দর্শন করতেন? ভগবানকে দর্শন করতেন। শুধু হৃদয়ে না, সব জায়গায় কাকে দর্শন করতেন? ভগবানকে দর্শন করতেন। কিন্তু নাস্তিকরা চায় না। প্রভুপাদ বলছেন তারা ভগবানকে দোষ দেয়, দেখো ভগবানকে দেখো, কিন্তু তাদের যে চোখ আনা হয়েছে তারা যে দেখে না, তারা দেখে না যে কি ভগবান নেই। যে চোখ নষ্ট হয়ে গেছে সে কিছুই দেখে না, সে আম দেখে না, কাঁঠাল দেখে না। তাহলে তো আম কাঁঠাল নেই নাকি? নাই। সে দেখে না যে কি আম কাঁঠাল নেই নাকি? সে দেখে না। ঠিক তেমনি সেটা প্রমাণ করার জন্য যে ভগবান আছেন,
যে নাস্তিকদেরকে যে কী করার জন্য, যে প্রমাণ করে যে আমি আছি সর্বত্র, সেই জন্য তিনি স্তম্ভের মধ্যে আমি আছি, সেই কারণে তিনি কী হয়েছে, প্রহ্লাদ মহারাজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি কী হয়েছেন, আবির্ভূত হয়েছে। ঠিক আছে। তো প্রভুপাদ বলছেন সবাইকে ভগবান দর্শন দিলেন, ভক্তরা ভগবানকে দর্শন করতে পারবে, আর যারা অসুর আছে তাদেরকে ভগবান দর্শন দিলেন, কিন্তু যেদিন দর্শন দিলেন সেদিন তার কি কাজ শেষ। যেমন হিরণ্যকশিপুকে যেদিন দর্শন দিয়েছেন ওদিনে তার কি মৃত্যু। ঠিক আছে। তো যাও তো বিশেষ করে তিনটা কারণে আমরা ভগবান আবির্ভূত হয়েছেন। আর এই কী কারণে? তিনটা কারণ হলো এই রূপটাকে দর্শন করেছেন, তার তিনটা কারণ। একটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য, দ্বিতীয় হচ্ছে অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। তার প্রতিজ্ঞা প্রতিজ্ঞার তাৎপর্য লিখছেন। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে অর্জুনকে বলেছিলেন ভগবান তুমি ঘোষণা করো কৌন্তেয় প্রতি জানেহি নমে ভক্ত প্রণাশতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। সেজন্য অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি কি হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে কি ব্রহ্মার প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য। তার প্রতিজ্ঞা ব্রহ্মার প্রতিজ্ঞা। কারণ হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তো অনেক শক্তিশালী ছিল, প্রচুর শক্তিশালী ছিল হিরণ্যাক্ষ। তো ভগবান বিষ্ণু হিরণ্যাক্ষকে কী করলেন, বধ করলেন, বরাহ ধারণ করে। হিরণ্যাক্ষের কাহিনী আমরা জানি যে প্রথমে যেহেতু জয় বিজয় এখানে আসবেন, কারকে কেন্দ্র করে আসবেন। তো জয় বিজয় এসেছিল কার সন্তান রূপে, দিতির। কার সন্তান রূপে? দিতির, কশ্যপ মুনির স্ত্রী। কশ্যপ মুনির 13 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? 13 জন। কশ্যপ মুনি ছিলেন প্রজাপতি। তো কশ্যপ মুনি তিনি দক্ষরতার 13টা কন্যাকে গ্রহণ করেছিলেন। কয়জন কন্যা ছিল? 13টা। তার মধ্যে অদিতি ছিলেন। অদিতির সন্তান রূপে দেবতারা জন্মগ্রহণ করেন আদিত্য। আর কদ্রু সন্তান রূপে যারা সর্প জাতি, সমস্ত জাতিগুলো কিন্তু কশ্যপ মুনি থেকে আসছেন। কদ্রু থেকে কি আছে? সর্প জাতি। বিনতা থেকে পক্ষী জাতি আসছে। কোথেকে? বিনতা থেকে, বিনতা স্ত্রী। ঠিক আছে। এরপর দিতি থেকে আসছে কিরকম? দিতি থেকে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দৈত্যরা এসেছে। আর দনু একজন স্ত্রী ছিল। দনু থেকে দানবরা এসেছে। এরকম কশ্যপ মুনির 13টা স্ত্রী থেকে বিভিন্ন রকম প্রকার কি হয়েছে, জমি হয়েছে। তো এখন দিতি কি করেছিলেন, তিনি সন্ধ্যার সময় তিনি কশ্যপ মুনির কাছে গিয়ে বলছেন যে কি আমি সন্তান চাই, যেহেতু অদিতির সন্তান আছে আমারও সন্তান চাই। তো সন্ধ্যার সময় এটা বলা শৈব মুহূর্ত, সকালবেলাকে বলে ব্রহ্ম মুহূর্ত। সকালবেলাকে বলে কি ব্রহ্ম মুহূর্ত, আর সন্ধ্যার টাইমটা বলা হয় শৈব মুহূর্ত। শিব তখন কি করেন, তার ষাঁড়ের উপর চড়ে কি করেন, তিনি চারিদিকে ঘুরে বেড়ান। তো সন্ধ্যার সময় কখনো কি করতে নেই, অশুভ কাজ করতে নেই। তো দিদিকে বলছেন যে এখন তুমি আমার কাছে সন্তান চাইছ, কিন্তু এখন যদি আমি যে তোমার সাথে মিলিত হয়, যে সন্তান হবে সব দৈত্য হবে। সব কি হবে? দৈত্য হবে, কিন্তু ভগবানের হাতে কি হবে, নিহত হবে। তো দিদি বলছে কোনো অসুবিধা নেই। এমনিতে তো অদিতির সাথে কি আছে, শত্রুতা আছে দেবতাদের সাথে। তো তাদের বিপক্ষে নেই, কোনো সমস্যা নেই। আমি দৈত্য চাই, দৈত্য পেলে কোনো সমস্যা নেই। তো এখন পরবর্তীতে কি হলো, দৈত্য হলো হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু এমন শক্তিশালী কি তার গর্ভে থাকা অবস্থায় তারা কি করা শুরু করে দিয়েছে। যখন গর্ভে ছিল চারিদিকে উৎপাদ সৃষ্টি হয়ে গেছে, ওদের তেজে পুরো ব্রহ্মাণ্ড কি কাঁপা শুরু করে দিয়েছে। যখন গর্ভে ছিল এরকম শক্তিশালী ছিল, গর্জন যখন করত তখন পুরো ব্রহ্মাণ্ড কাঁপত। আর যখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হলো, তখন অসুররা কি হয়, এই নদীতে আমাদেরকে ছোটবেলায়
এখন কি হয়েছে, জন্ম হয়েছে 1 বছর 2 বছর পরে আস্তে আস্তে বাড়তে থাকবে তা না। অসুখ হলে জন্ম হওয়ার সাথে তোরা বড় হয়ে যাবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই তৎক্ষণাৎ কি হয়ে গেল, বিশাল শরীর ধারণ করলাম। হিরণ্যাক্ষ প্রথমে চিন্তা করছেন যে আমি যুদ্ধ করতে চাই। তো বরুণদেবের কাছে গিয়ে বলছেন ভিক্ষান দেহি, তো কি ভিক্ষা, আপনার সাথে যুদ্ধ করতে চাই। বরুণদেব চিন্তা করছে এর সাথে যুদ্ধ করতে অবস্থা শেষ। তো বরুণদেব বলছে আমি তো বুড়ো হয়ে গেছি, আমার সাথে অত মজা পাবে না যুদ্ধ করে, যদি যুদ্ধ করতে চান ভগবান বিষ্ণুর কাছে কি করে। তো ভগবান বিষ্ণু এমনিতে আসবেন, যখনই পৃথিবী কি হয়, তিনি দুর্দশাগ্রস্ত হয়, তখন ভগবান বিষ্ণু কি করেন, আবির্ভূত হয়। তো তিনি কি করেছেন, পৃথিবীকে একদম তোলে কি করেছেন, রসাতলে ডুবিয়ে রেখেছেন। তো পৃথিবীকে রক্ষা করার জন্য তো ভগবান কাজটা হবে। তো ভগবান বরাহরূপে আসলেন, আর বরাহরূপের সাথে কি হলো, যুদ্ধ করলেন, গদা যুদ্ধ। তো ভগবান আনন্দ দিয়েছেন, খুব আনন্দ দিয়েছেন ভগবান। তো আসলে ভগবান আনন্দ দিলে, তো ভগবান আনন্দ পেয়েছেন ঠিক আছে, কিন্তু তারপরও হিরণ্যাক্ষ ভক্ত না কেন, হিরণ্যাক্ষ ভগবানকে শত্রু মনে করতেন। যদিও অনেক সময় যে অসুখের কার্যকলাপও ভগবান কি হয়, আনন্দ পায়, তাই বলে ওরা ভক্ত না। ভক্ত মানে কি, যারা ভগবানকে কি করেন, শ্রদ্ধা করেন, তাদেরকে বলা হচ্ছে কি ভক্ত। যদিও ভগবান আনন্দ পেয়েছেন হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করে, কিন্তু হিরণ্যাক্ষ কি বলা যাবে না, ভক্ত বলা যাবে না। হিরণ্যাক্ষকে বধ করলেন, বধ করার পরে এখন হিরণ্যকশিপু কি হয়েছে, তখন কান্নাকাটি করছে, হিরণ্যাক্ষের স্ত্রী মাতা যারা আছে তারা কান্নাকাটি করছে। হিরণ্যকশিপু তাদেরকে আবার আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া শুরু করলেন, ক্লাস, আত্মতত্ত্ব ক্লাস। আত্মতত্ত্ব জ্ঞান মানে কি, যে তুমি দেখো না, তুমি হচ্ছ আত্মা, সবার মৃত্যু হবে, কান্না করে কোনো লাভ নেই। এবং বলতে গিয়ে তিনি এক রাজা ঘটনা বলেন, উষ্ণ রাজা উষ্ণ, তিনি মারা গেলেন, স্ত্রীরা কান্না করতে লাগলেন, তাকে শ্মশানে পোড়াতে দিচ্ছে না, ঠিক আছে, পোড়াতে দিচ্ছে না। তখন ওখানে যম রাজা এসে কি করেছিলেন, বালক রূপে এসে, ব্রাহ্মণ বালক রূপে এসে উপদেশ দিয়েছিলেন যে আমি তো বনে ঘুরে বেড়াই, বনে তো অনেক হিংস্র জন্তু আছে, আমাকে তো হত্যা করে না। তো যার যখন মৃত্যু হবে, যেদিন নির্ধারিত তাকে সেদিনই যেতে হবে, কান্নাকাটি করে লাভ নাই। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, আসলে রাজা উষ্ণের স্ত্রীরা কান্না করে ওনার জন্য কান্না করে না, কারণ তখনকার সিস্টেম ছিল স্বামী মারা গেলে সবাইকে কী করতে হবে, সহবরণ করতে হবে, ওদেরকেও মরতে হয়, সেই জন্য কান্না করে, ঠিক আছে। আরও কিছুদিন বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকতে পারবো, ঠিক আছে। এখন তো সেটা নেই, তখনকার সিস্টেম ছিল। তো হিরণ্যকশিপু বলছেন কান্না করার দরকার নাই, হিরণ্যকের স্ত্রীকে তার মাকে বলছেন। এবং কুলিঙ্গ পাখি কি করেছিলেন, গল্প বলেছেন, কুলিঙ্গ পাখি তার স্ত্রীকে এক ব্যাধ স্বীকার করেন, আর কুলিঙ্গ পাখি কি করেন, শোকে আত্মহারা হয়ে তিনিও কি করেন, ওই ঝাঁপ দেন কোথায়, নেটের মধ্যে, ফলে কুলিঙ্গ পাখিটাও কি হয়ে যায়, ব্যাধ স্বীকার করে। তো বলছে কত নিবৃত্তি দেখো, ওর জন্য কান্না করেছে, সুখ করেছে, এখন ওকেও কি করতে হয়েছে, মরতে হয়েছে। সেই জন্য কারো মৃত্যু হলে শোক করার কোনো প্রয়োজন নেই। কে উপরে দিচ্ছেন, হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু এই না থেকে অসুখের জ্ঞান নেই তা না। তো আমাদের শ্লোক সাহেব বলছেন নাকি যে ওদের জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা লাগে খারাপ কাজে। জ্ঞানটা কোন কাজে লাগে, খারাপ কাজে। প্রভুপাদ বলছেন এরা হচ্ছে এদের দুষ্কৃতিকারী, এটাকে বলা কি, ওদের জ্ঞান আছে কিন্তু জ্ঞান কাজে লাগাবে কোন জায়গায়, খারাপ কাজে। তো হিরণ্যকশিপু আর ভক্তি পুরুষোত্তম সাহেব বলেন তারা গীতা জানে, ভগবদ্গীতা পড়ে, ভগবদ্গীতা জানে, কিন্তু ভগবদ্গীতার লাস্টের যেটা বাণী সেটা তারা মানে না। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমার কাছে তারা শরণ গ্রহণ করেন। তো হিরণ্যকশিপু তো প্রথমে কি করেছিলেন, তিনি এত শক্তিশালী ছিলেন, তিনি বলছেন যে কি আমি বিষ্ণুকে কি করবো, হত্যা করবো। কাকে হত্যা করবো, বিষ্ণুকে। বিষ্ণুর ধর থেকে মাথাটা কি করে দেব, মাথাটা একদম কেটে দেব। তো মহারাজ বলেন যে কি হিরণ্যকশিপু অন্তত পক্ষে বিষ্ণু যে আছে সেটা মানবে, ভগবান বিষ্ণু যে আছে না মানলে তো বলতো না যে বিষ্ণুর মাথাটা কি করে দেব, কেটে দেবো, বলতো না।
তিনি যে বিষ্ণু যে ভগবান আছে অন্তত সেটা মানে, কিন্তু এখনকার যুগে তো অনেকে মানে না যে ভগবান আছে, কিন্তু হিরণ্যকশিপু এত বড় অসুর হয়েও তিনি জানতো যদি ভগবান, তো আমি ভগবানকে মেরে ফেলবো, অর্থাৎ বিষ্ণুকে মেরে ফেলবো। তো আবারও বুদ্ধি কিরকম, তাদের বুদ্ধিটা অনেক কী হয়, অনেক ক্রিটিক্যাল বুদ্ধি হয়। তো সে জানা যে কি ভক্তরা যেহেতু ভগবানকে ভোগ লাগায়, সেটা ভগবান বেঁচে থাকে, ভোগ না লাগালে ভগবান মরে যায়, ঠিক আছে। যজ্ঞ না করলে যে এখানে যজ্ঞ হচ্ছে ভগবান বিষ্ণু কি করার জন্য, সন্তুষ্টি বিধানের জন্য কি হচ্ছে, যজ্ঞ। তো মনে কর যজ্ঞ যদি না করে ভগবান কি হয়ে যাবে, মারা যাবে। কিন্তু যারা যারা যজ্ঞ করে তাদেরকে মেরে হলো, আর আমার রাজ্যে কোনো যজ্ঞ করা যাবে না। তো যজ্ঞ করতে গেলে ঘি লাগে, ঘি করতে তৈরি হয় গরুতে, সমস্ত গরুগুলোকে মেরে ফেলো, গাভীকে কি করা হত্যা করে, এই অসুখ বুদ্ধি। যারা গো হত্যা করে তারা হচ্ছে কি আসলে পাপ সম্পন্ন, গাভী হত্যা করে দেওয়া। আর ফল ফল না করে তো ভগবানকে আর কি করা যাবে না, পত্র পুষ্প ফল দেওয়া যাবে না। তো যত গাছ আছে সবগুলো কি করে নিল, নষ্ট করে দেয়। আর আমি যাচ্ছি কি তপস্যা করার জন্য, আমি কোথায় যাচ্ছি, তপস্যা করার জন্য। তো পর্বত বলছেন কি যে যারা আসলে পাপ সম্পন্ন তারা ভগবান বিষ্ণুর কাছে যায় না, তারা তপস্যা করে, বিশেষ করে ব্রহ্মার তপস্যা করে, অথবা কার তপস্যা করে, শিবের তপস্যা করে। কারণ দেবতারা খুব সহজে কি করেন, যে কোনো বর দিয়ে দেয়। যেন আমরা জানি রাবণের দেবতা কে ছিলেন, তার তপস্যা করেছেন শিবের, আর হিরণ্যকশিপু তপস্যা করেছেন কার, ব্রহ্মা। তো ব্রহ্মা তপস্যা এমন তপস্যা করেছেন, ব্রহ্মা তো চিন্তিত হয়ে গেলেন যে এরকম তপস্যা তো আমি কখনো দেখিনি। এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে আছে, যুগ যুগ ধরে এরকম হাজার হাজার বছর ধরে কি আছেন, এই এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে আছেন এভাবে। ওনার হাত বুট যাওয়াচ্ছে সব টুপিলিকে কি করে ফেলছেন, খেয়ে ফেলছেন, মাথার উপর কি পাখির বাসা বেঁধেছে। তো এইরকম তপস্যা করতে কোনোখানে দেখা যায় না। এবং তার মস্তক থেকে আগুন বের হচ্ছে, কি বের হচ্ছে, আগুন। সে আগুনে দেবতারা পর্যন্ত থাকতে পারছে না, এরকম পাওয়ার ছিল। তো ব্রহ্মা খুশি হয়েছেন কেন, ব্রহ্মা চিন্তা করছেন এর অজগুণে তপস্যা করছে, কোন গুণে, যদি সপ্তগুণে করতো তাহলে তো আমার কর্তা যেত, সপ্তগুণে করলে ব্রহ্মার কর্তা চলে যেত, হারাই যেত। সপ্তগুণে তো তপস্যা করে যদি বলে আমি তো আপনার পথ চাই, দিয়ে দিতে হতো। কিন্তু এই তপস্যা করছে কোন গুণে, যে সেটা ব্রহ্মা সেফ হয়ে গেছে, ঠিক আছে। ব্রহ্মা তো ব্রহ্ম উপস্থিত হয়েছে, কি বাচ্চা বলছে আমাকে অমর মধ্যে, বলছে আমার যা ক্ষমতা আছে ততটুকু দিতে পারবো, আমি নিজে অমর না, তো আপনাকে কীভাবে অমর হওয়া আমি দেব, অন্য কোনো বর্ষা। তো অসুরটা অনেক বুদ্ধিমান হয় জাগতিকভাবে, বলছে ঠিক আছে অন্য বর দিলে আমাকে এই বর দিন, কোনো মানুষ আমাকে মারতে পারবে না, কোনো পশু আমাকে মারতে পারবে না, ঠিক আছে। আকাশও মারতে পারবে না, মাটিতেও মারতে পারবে না, দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না। এই পৃথিবীর কোনো পশু পাখি যত জমি আছে, কোনো মানুষ পশু পাখি কেউ আমাকে কী করতে পারে, মারতে পারবে না, কোনো অস্ত্র দিয়ে আমাকে মারতে পারবে না। তো বাবা, তো অসুরটা বলছে বাহ আমি ব্রহ্মাকে ঠকিয়ে দিলাম, তা আমি তো অমর হয়ে গেলাম। অমর না, কেউ মারতে, দিনেও মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আকাশেও না, মাটিতেও না। তো অসুররা মনে করে আমি কি হয়ে গেলাম, আমি অনেক বুদ্ধি, ভগবানকে ঠকিয়ে দিলাম, আমি অমর হয়ে গেলাম। এই ভগবান হচ্ছে তাদের থেকে অনেক বেশি বুদ্ধি, কারণ বুদ্ধিটা দিয়েছে কে, ভগবান, সে না। তো ভগবান এই কি করেছেন, যখন প্রহ্লাদ মহারাজ তিনি আবির্ভূত হলেন, প্রহ্লাদ মহারাজ তো তিনি এসেছেন, বিশেষ করে প্রভুপাদ বলছেন যে কি, যে ভক্তদের আচরণ কীরকম হওয়া উচিত, সেটা বৈষ্ণবতা কী জিনিস সেটা শেখানোর জন্য কী হয়েছেন, প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়েছেন। আর প্রহ্লাদ মহারাজের আবির্ভূত হওয়ার আরও অনেক কারণ আছে। তো যেহেতু আজকে আবির্ভাব দিবস, সেজন্য প্রহ্লাদ মহারাজ তার আগের জন্মে ছিলেন একজন ব্রাহ্মণ পুত্র ছিলেন, কি ছিলেন, ব্রাহ্মণ পুত্র। কিন্তু ব্রাহ্মণ পুত্র হলো ব্রাহ্মণের কালচার সে মানে, যেমন এখনকার সময় ব্রাহ্মণ পুত্র হলো যে আমিষ আহার করা যাবে না, নেশা করা যাবে না, কিন্তু এখন ব্রাহ্মণ পুত্র হলো সেটা
মানে না। ঠিক তেমনি সে আমিষ আহার করতো, মদ খেত, আর একটা বেশ্যার সাথে তার কি হয়েছিল, যেটাকে বলা হয় অ্যাফেয়ার হয়েছিল, একটা পতিতের সাথে তার অ্যাফেয়ার হয়েছিল, তাকে বিয়ে করেছিল। তো সমাজ তাদেরকে কী করেছিল, ত্যাগ করেছিল। এবং তারা বনে ছিল। তো বনে যখন হয়েছে, দুজনের মধ্যে একটি ঝগড়া হয়েছে। তো ঝগড়া হলে কী হয়, আগের কথাগুলো মনে পড়ে না। তখন ও চিন্তা করছে, আহা আমি ব্রাহ্মণ পুত্র হওয়া সত্ত্বেও তোমার জন্য এখানে চলে আসছি, আমি ভুল করেছি, এটা ভালো হয়নি, শোক করতে আছে। আর ওই বেশ্যা যিনি ছিলেন তিনিও চিন্তা করছেন, আহা আমি কত ছেলেকে নষ্ট করেছি এই জীবনে, এটা করা আমার উচিত হয়নি। এরকম করতে করতে ওরা দুজন ঝগড়া করে। ওদের কী ছিল, কিছু খায়নি, সন্ধ্যা পর্যন্ত কী করে নেই, কিছু খায়নি। ওদিন ছিল নৃসিংহ চতুর্দশী, ওদিন কী ছিল, নৃসিংহ চতুর্দশী, ঠিক আছে। তো কিছু খায়নি। আর যে যে জায়গায় তারা অবস্থান করেছিল ওটা ছিল নৃসিংহদেবের মন্দির। কি মন্দির ছিল, ভাঙা মন্দির ছিল, নৃসিংহদেবের মন্দির। তো যেহেতু ওরা না জানা সত্ত্বেও কী করে বলছে নৃসিংহ চতুর্দশী রেখেছে, তো পরবর্তীতে ও প্রহ্লাদ মহারাজকে আবির্ভূত হয়েছে। যে প্রহ্লাদ মহারাজ কি, এই যে আমরা ব্রত রাখার এই ফল, কিন্তু না জানা সত্ত্বেও ব্রত রেখেছে, তিনি কে হয়েছেন, প্রহ্লাদ মহারাজকে আবির্ভূত হয়েছে। তো প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়েছেন কার গর্বে, কয়েদির গর্বে, কয়েদির গর্বে, ঠিক আছে। এবং নারদ মুনি কী করেছিলেন, যখন গর্বে ছিলেন তখন কার আশ্রমে ছিলেন, দেবতারা তখন হিরণ্যকশিপু যখন তপস্যা করছিলেন, দেবতারা বলছে এ এত শক্তিশালী, তা ওর সন্তান কত শক্তিশালী হবে, তাহলে ও তো আরো দেবীর আসা হবে, তাহলে ওকে গর্বে মেরে ফেলা উচিত। তো দেবতারা কয়েদিকে কি করে, তাকে ধরে নিয়ে কি করে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন। তো নারদ বলেছেন, তোমরা কাকে নিয়ে যাচ্ছে জানো, এটা মহান ভক্ত। তখন সবাই কয়েদিকে কি করেছেন, প্রদক্ষিণ করেছেন। প্রহ্লাদ মহারাজকে প্রদক্ষিণ করেছেন গর্ভ অবস্থায়, দেবতারও প্রদক্ষিণ করেছেন। আর নারদ মুনি তার আশ্রমে রেখেছেন, আর প্রতিদিন ভাগবতের কথা শুনিয়েছে। তো সেজন্য প্রভুপাদ বলে যে কি, কেউ যদি গর্ভবতী হয় তাদেরকে যখন ভাগবতের কথা শোনানো হয়, তাহলে প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত তাদের গর্ভে আবির্ভূত হয়। সেই না মাতাজিদের অবশ্যই ভগবানের কথা শ্রবণ করা উচিত। তো প্রহ্লাদ মহারাজ যখন ভাগবতের কথা শ্রবণ করাতেন, তখন প্রহ্লাদ মহারাজ সেটা কী করতেন, গর্ভ অবস্থায় কী করতেন, শুনতেন, এবং যা শুনেছেন সব কী করেছেন, মনে রেখেছেন। তো যখন হিরণ্যকশিপু আসলেন, এত বড় তপস্যা, তিনি তো অমর হয়ে গেলেন না, মারতে পারলো না। তখন এত ডেঞ্জারাস হয়েছিল, হিরণ্যকশিপু যদি কি করতেন, ভ্রু যদি একটু কালো থেকে যদি চোখটা করে তাকাতেন, সবার তত্ত্ব করে কি হাঁটতে শুরু করতেন। ভ্রু এরকম তাকালে হবে। হিরণ্যকশিপু এত শক্তিশালী ছিল, দেবতাদেরকে বলতেন এই বৃষ্টি দিনের বেলা বৃষ্টি হবে না, রাত্রিবেলা বৃষ্টি হবে। আমরা যখন ঘুমাবো রাত্রিবেলা বৃষ্টি হবে, দিনের বেলা কোনো বৃষ্টি হতে পারবো না। আর সব জায়গায় বৃষ্টি হবে না, মাঠে বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি হবে, ঠিক মাঠে বৃষ্টি হতে হবে। সমুদ্রকে বলতো যত রত্ন আছে আমার বাড়ির সামনে এসে দিয়ে যাবে। তো সমুদ্র কি করতো, নদীর মাধ্যমে ওর ওনার হিরণ্যকশিপুর বাড়ির সামনে সমস্ত রত্ন দিয়ে যেত। তা কিরকম শক্তিশালী ছিল, পৃথিবীকে বলতো কোনো চাষবাস আমরা করবো না, কালকে কাঁঠাল লাগবে, ওদের সিজন না হলো, কাঁঠালের সিজন না হলো, তো কাঁঠাল লাগবে কালকে। তো কাঁঠাল পেটে যেত, ধরে যেত, পৃথিবীর মতো কি করতেন, দিয়ে দিতেন, কোনো চাষবাস ছাড়াই শস্য দিয়ে দিত। কিরকম পাওয়ারফুল কি ছিল, শক্তিশালী ব্যক্তি ছিল কে, হিরণ্যকশিপু। এখনকার সময় অনেক হিরণ্যকশিপুর মতো হয়েছে, বিভিন্ন সিজন পাওয়া যাচ্ছে, হিরণ্যকশিপু পৃথিবীর মতো কষ্ট দিচ্ছে। তো এরকম শক্তিশালী ব্যক্তি, আর সবার ঘরে কোনো ভগবানের ছবি থাকতে পারবে না। কার ছবি থাকতে হবে, হিরণ্যকশিপু। পূজা করতে হবে কাকে, আসনে কার ছবি, হিরণ্যকশিপু। ওম নমঃ ভগবতে হিরণ্যকশিপু। ভগবান সবাই জয়ধ্বনি করতেন, ভগবান হিরণ্যকশিপু কি।
এমনকি যত মুনি ঋষি দেবতা আছেন প্রতিদিন সভাগৃহে গিয়ে কার গুণকীর্তন করতে হবে? নারদ মুনি বলছেন আমিও যেতাম এরকম পাওয়ারফুল ব্যক্তি। তো প্রহ্লাদ মহারাজ যখন বলেছেন অত্যন্ত আদরের প্রহ্লাদ মহারাজ, তো তখনকার সময় অসুর হলেও একটা সিস্টেম ছিল গুরুকুলে পাঠানো। যে অসুর হলো তারা কোথায় পাঠাতো? 5 বছর বয়সে কোথায় পাঠাবে? তোমার টিচার ছিল, প্রহ্লাদ মহারাজের টিচার ছিল শুক্রাচার্যের সন্তান ষণ্ড এবং অমর। শুক্রাচার্যের অসুর গুরু শুক্রাচার্যের সন্তান হচ্ছে ষণ্ড এবং অমর। শুক্রাচার্য বৃহস্পতি গুরুর সাথে বিজ্ঞান ছিলেন বেশি, কিন্তু তার অত বিজ্ঞান হলো কাজে লাগে নাই। কেন? কাদের গুরু ছিলেন? অসুরদের। ঠিক আছে, শুক্রাচার্য অনেক, ভগবান গীতা বলছেন আমি কবিদের মধ্যে কে? শুক্রাচার্য। বৃহস্পতি বলে না, কিন্তু কবিদের মধ্যে কে? ট্যালেন্টের মধ্যে কে? গুরুদের মধ্যে বৃহস্পতি। গুরুদের মধ্যে কে? বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। কিন্তু ট্যালেন্টের মধ্যে কে? শুক্রাচার্য। খুব ট্যালেন্ট ছিল কিন্তু। তো এখন গুরুকুলে পাঠানো হয়েছে। গুরুকুলে পাঠানোর পরে ছেলেকে নিয়ে আসছে, বেড়াতে আসছে, কোলে বসিয়েছে, এরকম সিংহাসনে বসিয়েছে, কোলে বসিয়েছে। কোলে বসিয়ে আদর করে বলছেন যে হ্যাঁ পুত্র, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি বলে? হিরণ্যকশিপু তখন চিন্তা করলো চকলেট চাইবে অথবা আইসক্রিম চাইবে। তখন আইসক্রিম ছেলে বেড়ে যায় না, থাকতেও পারে। ঠিক আছে, ছোট বাচ্চা কি চাইবে? প্রহ্লাদ মহারাজ সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি? তখন প্রহ্লাদ মহারাজ অবাক করে দিয়ে বলছেন হ্যাঁ অসুর শ্রেষ্ঠ। হ্যাঁ অসুর শ্রেষ্ঠ। হিরণ্যকশিপু আমার পিতা, আমাকে প্রণাম। প্রথম কি প্রণাম? এই হচ্ছে বৈষ্ণব কালচার। অসুর হোক সুর হোক সবাইকে কি করবে? রেসপেক্ট করবে, প্রণাম করেছে। এর সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই জগতের সবাই ইন্দ্র তৃপ্তির জন্য কি করছেন? কঠোর পরিশ্রম করছেন। কিসের জন্য? ইন্দ্র তৃপ্তির জন্য, যা পশু পাখিরা পেয়ে থাকে। সুতরাং সময় নষ্ট না করে বৃন্দাবনে গিয়ে, বনে গিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তুমি বল, হ্যাঁ বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন কোথায় চলে যাও? বৃন্দাবনে গিয়ে বিষ্ণুর ভজন করো। কি ব্যাপার যে বিষ্ণুকে কি করে? বিষ্ণু হচ্ছেন শত্রু, তাকে বলছে কি কোথায় গিয়ে ভজন করো? বৃন্দাবনে গিয়ে ভজন করো। রাগ উঠবে না? হ্যাঁ না, হিরণ্যকশিপু রাগ করেন। ছোট বাচ্চা কি বলেছে? হয়তো ওখানে করতে গেছে ওই বিষ্ণুর যারা ভক্ত ইস্কন ডুবে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, কি ইস্কন কি হয়ে গেছে মনে হয় এখানে ডুবে গেছে। আমি শেষ করে দিচ্ছি। তো 15 মিনিট ছেলে, তো ইস্কন ডুবে গেছে, টেনশন করে না। এবং ইচ্ছাতে বলে যে যাতে বিষ্ণু ভক্তরা যাতে আশেপাশে মনে হয় কি ওরা আমার ছেলেকে নষ্ট করার জন্য কি করছেন? ঘুরে বেড়াচ্ছেন। তো আমাদের অনেক বলে স্কুলের ভক্তরা, আমি একটা জায়গায় গেছি, একটা ফ্যামিলিতে গেছি, তো ওরা প্রণামী টনামী দিয়েছেন। তোমার ছেলে আছে, ছেলেকে মাথার উপরে একটু আশীর্বাদ দিতে যাচ্ছি। বলছে না না, আমার ছেলে মাথায় স্পর্শ করবেন না। না কেন? সবাই তো আশীর্বাদ চায়। বলছে আমার ছেলে যদি আপনাদের মতো ভক্ত হয়ে যায় তার তো হিরণ্যকশিপু এরকম ভয় ছিল যে কেউ প্রহ্লাদ মহারাজ মনে হয় কি দিচ্ছে, বাড়িতে কোনো বিষ্ণুভক্ত ঢুকে গেছে। তো সন্ধ্যা অমরকে বলছেন আমি সিকিউরিটি পাঠাচ্ছি, কোনোখানে যাতে ঢুকতে না পারে কেউ, আপনার ভালো করে শিখতে হবে। তো সন্ধ্যা অমরকে শিখে দিয়েছেন, রাজনীতি শিখে দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ উল্টা কি করেছেন? ও যারা বন্ধু ছিল তাদেরকে ভক্ত বানিয়ে দিয়েছে। দিয়েছে ভক্তের ভাবা। ঠিক আছে, তা আরেকদিন নিয়ে আসছে, বলে করে বলছেন কি এবার আবার জিজ্ঞেস করছেন। তা এখন হিরণ্যকশিপু একটু চালাক হয়ে গেছে। বলছেন প্রথম তো জিজ্ঞেস করছিলাম শ্রেষ্ঠকে, উল্টো পাল্টা কি বলে দিল। তা এখন আমি একটু বুদ্ধি করে কি করে প্রশ্ন জিজ্ঞাসা করি, আচ্ছা তোমার গুরুরা, তোমার গুরু যা শিখিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ কি বলে? তখন প্রহ্লাদ মহারাজ বলছে শ্রবণম কীর্তনম, এই নববিধা ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নববিধা ভক্তিতে আমাদের ভক্তি করলে আমরা ভগবানকে লাভ করতে পারি।
এখন এরকম কিছু দেখা গেছে কাল করে গেছেন টিচারের উপর গলা মারাতে পারে না, টিচার কি উল্টাপাল্টা শিখে গেছে। সন্ধ্যা আমার তো একটা কি ভয় পেয়ে গেছে কি এখন কি হয়, কিন্তু আমাদের কিন্তু শাস্তি আমরা কিন্তু শিখাইনি। এর গলা মারা সেগুলো আগে থাকতে কি করেছে, এর জন্ম থেকে শিখেছেন, এগুলো আমরা শিখাইনি কিন্তু। আর আমাদের তো যদি কোনো কিছু বলে আমরা ব্রাহ্মণ কিন্তু অবশ্যই কিন্তু এই জন্য শুধু আমরা ব্রাহ্মণকে কি পাই ভয় পাই। তো বলছি কি তুমি এত শক্তি এই যে শিখেছো, কার থেকে শিখেছো বলো। আবার পাঠিয়েছেন, আবার শিখাচ্ছেন। এরপর আবার জিজ্ঞেস করেছেন যে তুমি যে আমাকে তো সবাই ভয় পায়, তুমি তো ভয় পাও না, তো কোত্থেকে তুমি শক্তি পাও? ঠিক আছে, তখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে কি তুমি যার থেকে শক্তি পেয়েছ, এই জগতে সবাই যার থেকে শক্তি পেয়েছে, সব শক্তির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু। আমি তার স্মরণ গ্রহণ করলে আমাদের মুক্ত। ঠিক আছে, তখন হিরণ্যকশিপু একদম ক্রোধিত হয়ে কি করেছেন, প্রহ্লাদ মহারাজকে বলছেন যে একে করে হত্যা করে। আমরা জানি যে তাকে আগুনে ফেলা হয়েছিল, পাহাড় থেকে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তো প্রভুপাদ বলছেন এই যে অসুর বুদ্ধি, অসুর বুদ্ধি হচ্ছে কি যে আপনি যদি স্বার্থের জন্য নিজের ওয়াইফকে হত্যা করতে সে পারে, নিজের বোনকেও হত্যা করতে পারে, নিজের ছেলেকেও হত্যা করতে পারে স্বার্থের জন্য। এই হচ্ছে অসুর বুদ্ধি, যে নিজের ছেলেকে 5 বছরের বাচ্চা তাকে হত্যা করতে চাচ্ছে কে, হিরণ্যকশিপু, অসুর বুদ্ধি। আর ভক্ত বুদ্ধি কিরকম, ভক্ত মানে কি প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে চাচ্ছে, মেরে ফেলতেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কখনো অভিশাপ দেন। প্রহ্লাদ মহারাজ আবার পিতাকে প্রণাম করছে, আবার পিতার জন্য তিনি কি করছেন, তিনি প্রার্থনা করছেন কার কাছে, নৃসিংহদেবের কাছে, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন। যখন ভগবান নৃসিংহদেবকে আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপুকে বধ করলেন, তখন ভগবান বলছেন যে তুমি কেউ যেতে পারছে না কাছাকাছি। লাস্টে প্রহ্লাদ মহারাজকে পাঠাইছে, বাবা আমরা কেউ যাবো না, ব্রহ্ম যেতে পারছে না ভয়ে। কারণ নৃসিংহদেব এত রাগ করেছেন, এত চক্রবর্তী করে এত অত্যাচার করেছে, নৃসিংহদেব এত ক্রোধান্বিত হয়েছে, কেউ ভয়ে যেতে পারছে না, লক্ষ্মী ভয়ে যেতে পারছে না। তো সবাই প্রহ্লাদ মহারাজকে কি করেছেন, পাঠিয়েছেন। আর প্রহ্লাদ মহারাজকে দর্শন করে নৃসিংহদেব পেয়েছেন, শান্ত হয়েছেন, কোলে বসিয়েছেন। আর যেহেতু পশু তো, তিনি তো মস্তকটাকে সে পশু, পশুর ভালোবাসা হয় কি করে, পশু কি করে ভালোবাসাটা কি করেন, লেহন করেন। গাভীকে যখন আপনি আদর করবেন, দেখবেন গাভী আপনাকে কি করবে, জিহ্বা দিয়ে কি করবে, চাটবে। তো নৃসিংহদেবও জিহ্বা দিয়ে প্রহ্লাদ মহারাজের মাথা কি করছেন, চাচ্ছেন, আদর 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 করে চাচ্ছেন। বলছে তুমি শান্ত হয়ে গেছেন একদম, বলছে তুমি বর চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন আমার বাবা তো অসুর, আপনি আমার বাবাকে ক্ষমা করে দিন, আমার বাবাকে মুক্তি দিয়ে দিন। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যাদের বাড়িতে এরকম ভক্ত জন্মগ্রহণ করে তাদের 21 ফুল উত্তর হয়ে যায়। তাদের কি ফুল, কত ফুল উত্তর হয়ে যায়? তোমার বাবা তো মুক্ত হয়েছে, তোমার বাবার বাবা যারা যারা ছিল সবাই কি হয়েছে, উত্তর হয়ে গেছে। তো প্রভুপাদ বলছেন হচ্ছে ভক্ত বুদ্ধি, যে ভক্ত সবসময় কি থাকেন, অপরের মঙ্গল সাধন করেন, প্রহ্লাদ মহারাজের মতো। আর অসুর বুদ্ধি হচ্ছে সবসময় তাদের অনিষ্ট করেন, অপরে অনিষ্ট করেন। প্রভুপাদ বলছেন এই জগতে প্রহ্লাদ মহারাজের মতো ভক্তের অভাব হয়েছে। ঠিক আছে, এখন প্রহ্লাদ মহারাজের মতো ভক্তের প্রয়োজন হয়েছে এই জগতে। আর কি বলো, হিরণ্যকশিপুর মতো যেরকম আছে তাদের দরকার নেই, তাদের দরকার আছে যেরকম প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত যদি আবির্ভূত হয়, তাহলে এই জগতের কল্যাণ সাধিত হয়। তো প্রভুপাদ বলছেন আজকের নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে আমাদের প্রহ্লাদ মহারাজকে অনুসরণ করা উচিত। কী করা উচিত? অনুসরণ করা উচিত, এবং আমাদেরকে এক্সাম্পল হওয়া উচিত, যাতে আমরা এরকম প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত হয়ে সবার কী করতে পারে, কল্যাণ করতে পারে। তো হচ্ছে অনুকরণ করে না। প্রহ্লাদ মহারাজ যেরকম আগুনে কি আগুনের ভিতর ছিল, পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, আপনাকে পাহাড় থেকে করতে হবে না, আগুনের ভিতরে প্রবেশ করতে হবে না, অনুকরণ করার দরকার নেই। তো প্রহ্লাদ মহারাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কি শত বিপদের মধ্যেও আমরা যাতে কখনো ভগবানকে ভুলে না যাই, ভগবান যে আমাদেরকে রক্ষা করবেন সেটা যাতে আমরা কী করি, হৃদয়ে ধারণ করি। ঠিক আছে, তো
তো এই সত্য ব্রত যে আজকের শ্লোকে আমরা যেটা পেয়েছি, যেটা মহাপ্রভু কি করেছেন, যেটা তিনি সীমাচলনে গিয়ে যে নিঃসন্দেহের কাছে প্রার্থনা করেছেন, যে শ্লোকটা সেটা আমরা করেছি। তো ভগবান এই রূপ ধারণ করেছেন কয়টা কারণ? তিনটা। এই রূপ ধারণ করেছেন তিনটা কারণ। একটা হচ্ছে কি প্রহ্লাদ মহারাজের যে এটা কি প্রহ্লাদ মহারাজের প্রতীককে রক্ষা করার জন্য। প্রতীক মানে প্রহ্লাদ মহারাজের কথা, যে স্তম্ভের মধ্যে ভগবান সব জায়গায় আছে, এবং এই স্তম্ভের মধ্যে ভগবান আছে, হ্যাঁ স্তম্ভের মধ্যে ভগবান আছে, সেই কথা রক্ষা করার জন্য ভগবান এই রূপ ধারণ করেছেন, অর্ধেক নৃসিংহ অর্ধেক না। আরেকটা হচ্ছে অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। আরেকটা কি ব্রহ্মার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য যে দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না। যে দিনের বেলা মেরে ফেলতো তাহলে তো ব্রহ্মার কথা কি হয়ে যেত, অসত্য হয়ে যেত। ব্রহ্মা যা বধ দিয়েছিল সেটা রক্ষা করার জন্য তিনি কি করেছেন, এই নৃসিংহরূপে আবির্ভূত হয়েছেন। আর এই তিনটা রূপ, এই রূপ ধারণ করার তিনটা কারণ। আর কেন আবির্ভূত হয়েছেন, তিনটা কারণ। এটা হচ্ছে চতুর্শনের অভিশাপ দিয়েছেন সেটা রক্ষা করার জন্য। জয় নিজের ইচ্ছা ছিল যে ভগবান একটু মল্লযুদ্ধ করবে, আর দশমীদের ইচ্ছা হলো ভগবান কীভাবে এত কোমল ছিল কেন তিনটা কারণ। আর এখান থেকে পরীক্ষা বলছেন, এখান থেকে শিক্ষাটা কি, যে ভগবান যে আছেন যে সেটা সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। আমাকে অসুর ভগবানকে দর্শন করতে পারবে কি রূপে, মৃত্যু রূপে। যেদিন দর্শন করবে সেদিন তাদের শেষ। আর ভক্তরা সব জায়গায় ভগবানকে দর্শন করতে পারেন, সেই সত্যতা প্রমাণ করার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন এবং স্তম্ভের মধ্যেও আবির্ভূত হয়েছে। এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের স্থিতি। প্রহ্লাদ মহারাজ সব জায়গায় ভগবানকে দর্শন করতে পেরেছে। আর আমাদের শিক্ষা কি, আমরা সাথে বিপদেও যাতে ভগবানকে ভুলে না যাই, ঠিক আছে? এবং অবশ্যই ভগবান আমাকে রক্ষা করবে সেটা আমাদের অবশ্যই বিশ্বাস থাকতে হবে। তো সেই জন্য নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করবো যাতে সমস্ত বিপদেও যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি এবং ভগবানের চরণে থাকতে পারি, ঠিক আছে? সকল কাছে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম